يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد
محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مکرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাই হল আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি এই দুই দিন প্রতিকূল আবহাওয়া আসলো যদিও আবহাওয়া দপ্তরের খবর হইল আজকেও বৃষ্টি হইছে এর মাঝখান থেকে আমি নিজে কইছি আপনারা তারিখ বুড়ুলাইন আল্লাহ পাকে সুযোগ দিছেন আর আজকে এখানে এক দিনই মাহফিল কায়েম হইছে আল্লাহ পাকে আমরারে আসার বসার মাতার শোনার তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত করা এবং শোনা কোনো কামিয়াবি নাই যদি আমরা আমল করি না আর আমল করা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তৌফিক দেন না তাই আমল করতে হইলে কিছু কর্ম করণীয় থাকে যেগুলো আমরা করি না এর মাঝে এক নম্বর কাম হইল নিয়ত আর নিয়তটা হইতো খুলুসিয়তর সহিত ইখলাসর সহিত কারণ হাদিসে পাক আইছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নবীজিয়ে ফরমাইতরা আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইবার লাগি একমাত্র দারমাদার থাকে নিয়তর উপরে তো আমরা যে আমল করতাম আল্লাহ তৌফিক দিতা তার পূর্বে আমরা নিয়ত করতাম আমরা সারাই আল্লাহর বাই চাইয়া যে আমরা সারাই আমল করবো একবার কই ইনশাআল্লাহ দুই নম্বর কথা হইল মাঝে থোড়া দুই এক জায়গাত ফাঁক দেখা যার ও লাল শাটালা বাইরও সামনে হলো খালি জায়গা আছে কিন্তু আপনার সার্টিফিকেট নাই নাকি তাকি জানো নিশ্চয় আছে খালি জায়গাটা পুরা করণ চাই কারণ খালি জায়গাত শয়তান বই যায় হদিসে বাগো সবিজে ফরমাইছেন খালি জায়গা পাইলে ওখানে শয়তান বই যায় শয়তানে আপনার দিল ওয়াসওয়াসা ডালি দিব যার কারণে আপনি একমর বাক্যে আওয়াজগুলা শুনতে পারতেন না সুতরাং দয়া করিয়া তোলা তোলা আগে দিয়ে আগুয়াইয়া খালি জায়গা পুরা করি জবানো জিকির লাগাই আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ওখানে বুজুর্গ কাল দুই নম্বর কথা হইল
আমরা প্রত্যেকে কথা নিয়ত করতাম হয়তো আমরা জীবনের শেষ ওয়াজ শোনা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত তুমি তাই দিনের কাম ওলা করো, মনে করিও তোমার জীবনের শেষ আমল খার মৌত কোন সময় হইব। আজকে আমি আপনার তরিকানো রওনা দিবার আগে এক ময়িতর জনজা শরিক হইয়া আইলাম। এক ময়িতর জনজা শরিক হইয়া আইলাম। যাই আমরা করিমগঞ্জ জেলার প্রবীণ এক আলিম এবং বালা এক ওয়াইজ আসলে হযরত মাওলানা আজিরউদ্দিন সাহেব। আল্লাহ পাকে তার দরজাতে বুলন্দ করুক, আল্লাহুম্মা আমিন। হয়তো আইলাকান্দি কম আইসুন, আপনারা চিনেন না। প্রবীণ এক আলিম আসলে ওয়াইজ আসলে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আমার গ্রামের মানুষ মারা গেছেন। জনজা শেষ করিয়াও রওনা দিছি, আইয়া আপনার কেন আইয়া মাগরিব আইয়া পৌঁছেছি। 2:30টায় জনজা হয়েছে, 2:25 গাড়ি তুলেছি, রাস্তাত খালি আসরের নমাজ পড়িস। কিছুদিন আগে আমার মিত্র আমার ভাই হযরত মাওলানা